ভিডিওতে আমি কোনো মেশিনের ব্যবসা সম্পর্কে আলোচনা করব না। সম্পূর্ণ একটা নতুন ধরনের বিজনেস কনসেপ্ট এবং নতুন ধরনের বিজনেস আইডিয়া সম্পর্কে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব শেষ অবধি ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কারণ এরকম ভিডিও বাংলা ব্যবসার ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ নতুন আপনারা দেখতে চলেছেন। তো আজকের এই বিজনেস কনসেপ্টটা কি আছে এবং কিভাবে আপনারা ব্যবসা করবেন সে সম্পর্কে বিস্তারিতভাবে বলবার জন্য আমাদের সাথে রয়েছেন একটা কোম্পানির কর্ণধার। উনি আজকের এই ব্যবসা সম্পর্কে ডিটেলসে আলোচনা করবেন। স্যার, প্রথমেই আপনার পরিচয় এবং আপনার কোম্পানির নামটা যদি আমাদের দর্শকদের বলতেন। দেখুন, ইউটিউবে অনেকেই আমাকে দেখে থাকবে বা আপনার কাছে অনেক ভিডিও আছে বা অন্যান্য ইউটিউব চ্যানেলে, আমাদের নিজস্ব চ্যানেলে ভিডিও আছে। আমাকে হয়তো মাল্টি কোম্পানিতে আপনারা দেখতে পাবেন। প্রথমত আমার মেইন যে মাদার কোম্পানি সেটা হচ্ছে কে এন্টারপ্রাইজ। আমার ব্র্যান্ড আছে কে মেশিনারিজ, আপনি দেখতে পাবেন কিচেন অ্যান্ড কার। আমার রেস্টুরেন্ট ফুড চ্যানেল বিজনেস আছে হট উইংস। তো অনেকে আমাকে ডিফারেন্ট ব্যবসার সাথে আমার এই মুখ ফেসটা দেখতে পারে। তো আজকে যে কনসেপ্টটা আমরা অ্যাকচুয়ালি আপনার ভিডিওতে আমরা বলবো বা কনসেপ্টটা নিয়ে আলোচনা করবো সেটা একদম ডিফারেন্ট। এর আগে কি আমরা কোনো প্রোডাক্ট রিলেটেড ভিডিওস বা আমরা কোনো প্রোডাক্ট সেটাকে মার্কেটিং করার জন্য বা সেটাকে প্রমোট করার জন্য, এক্সপ্লোর করার জন্য, সেই সম্বন্ধে বিষয় বিবরণ দেওয়ার জন্য আমরা ভিডিও করে থাকি। আজকে এই বিষয়টা কিন্তু একদম আলাদা। আমরা এতদিন যাবত যে কোনো প্রোডাক্ট নিয়ে বা অন্যান্য কিছু জিনিস নিয়ে, কিছু সার্ভিসেস নিয়ে, সেটা ফুড প্রোডাক্ট হোক, ইউজেবল কোনো প্রোডাক্ট হোক, মেশিনারিজ হোক, যে ছোট ছোট বিজনেস আইডিয়া রিলেটেড হোক, তো এই ধরনের করতাম। তার সাথে সাথে আমরা একটা নতুন প্রজেক্ট আমরা চালু করছি, যে প্রজেক্টটা হচ্ছে যে ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড এবং ই কমার্স রিলেটেড। বর্তমান সময়ের সাথে সাথে আমরা কিন্তু দেখছি মানুষের যে কেনাকাটার টেন্ডেন্সি গুলো দিনকে দিন বদলাচ্ছে। আগে শুধুমাত্র আমরা কোনো প্রোডাক্ট যদি কিনতে যেতাম দোকানে যেতাম, আস্তে আস্তে মানুষ ছোট ছোট দোকান ছেড়ে বড় বড় দোকান, মিনি সুপার মার্কেট, এখন বড় বড় মল দেখবেন, এখন চারদিকে সুপার মার্কেট, মল এগুলো ছড়িয়ে গেছে। তার মানে মানুষের যে টেস্ট গুলো, কি কেনার চিন্তা ভাবনা, এই জিনিসগুলো কিন্তু বদলাচ্ছে। তার সাথে সাথে বর্তমানে দেখবেন এখন একটা শ্রেণীর মানুষ সম্পূর্ণ কনভার্ট হয়ে গেছে অনলাইন মার্কেটিং এর উপরে, বিশেষ করে করোনা পরবর্তী সময় আরো বেড়ে গেছে। একদম করোনার সময় এটা একটা তো বড় ব্যাপার, করোনার কারণটা একটা অন্যতম বড় ব্যাপার। তারপর আরেকটা বড় ব্যাপার হচ্ছে এই যে গোটা বিশ্বেতে যে সমস্ত রকমের প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি, এই বিশ্বের টোটাল যে প্রোডাকশন রিলেটেড যাই কিছু হোক না কেন, যে কোনো সামগ্রী হোক, সেটা আমাদের খাওয়ার পড়ার জিনিস হতে পারে, সেটা ব্যবহার্য জিনিস হতে পারে, ইলেকট্রনিক্স হতে পারে, বিজনেস রিলেটেড কোনো প্রোডাক্ট হতে পারে, নিউ কোনো গেজেটস হতে পারে, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, টেকনোলজি রিলেটেড হতে পারে, যাই কিছু সবটাই কিন্তু আমরা আমাদের পাড়াতে, আমাদের গ্রামেতে, আমাদের কাছের শহরেতে হাতের নাগালে পাই না। ঠিক আপনার চয়েস মতো, আপনার প্রয়োজন মতো, আপনার মনের মতো করে যেই রকম চাইছেন সেই রকম কিন্তু কোনো দোকানে নাও পেতে পারেন। তার জন্য অনলাইন কোম্পানিগুলো, ই কমার্স সাইটগুলো, যেমন তার মধ্যে মেজর যে কোম্পানিগুলো রয়েছে সেটা হচ্ছে অ্যামাজন। আগে শুধুমাত্র .com ছিল, এখন বিভিন্ন কান্ট্রি হিসাবে অ্যামাজন ইউএই, অ্যামাজন ইন্ডিয়ার জন্য, অ্যামাজন সাউথ আফ্রিকার জন্য, বিভিন্ন কান্ট্রির জন্য বিভিন্ন রকম ভাবে অ্যামাজন আলাদা আলাদা ওয়েবসাইট বানিয়েছে। তারপরে আমাদের ইন্ডিয়ান কোম্পানি সেটা হচ্ছে ফ্লিপকার্ট এসেছে, তারপরে এসেছে মিশো। এরকম দিনকে দিন কিন্তু সময়ের সাথে সাথে অনেক ই কমার্স কোম্পানি কিন্তু মার্কেটে আসছে এবং তারা বিশাল বড় মাপের একটা ব্যবসা করছে। আপনারা কখনো কি জানেন যে অ্যামাজন প্রত্যেক দিন কয়েক মিলিয়ন প্রোডাক্ট কিন্তু অনলাইনে বিক্রি করছে, যেটা নর্মাল ডেইলি মার্কেটে কিন্তু এতটা হয়তো বিক্রিও হয় না। মানুষ ঘরে বসে বসে শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে তার পছন্দের জিনিস দেখলো, সেটা আবার রিজনেবল প্রাইসের মধ্যে, এবং অর্ডার দেওয়ার পরে ক্যাশ অন ডেলিভারি বা সে পেমেন্ট করে দিল, হ্যাঁ, এবং রিটার্ন করার অপশনও আছে। এখন সব রকম সুবিধা কিন্তু অনলাইনে আমরা পাচ্ছি। তার কারণে কিন্তু বাচ্চা থেকে বড় এবং ছেলে মেয়ে সব রকমের মধ্যেই কিন্তু ই কমার্সের সাথে কাজ করার টেন্ডেন্সি অনেক বেড়ে গেছে। এখন বর্তমানে এমনও দেখা যায় যে ছোট ছোট দোকানদার নতুন নতুন টেকনোলজি, নতুন গেজেটস, মোবাইল বা অন্যান্য জিনিস অনলাইনে সস্তায় কিনে আবার নিজের দোকানে সেলও করছে। এটাকে ওইভাবেও কিন্তু কাজে লাগানো হচ্ছে। সেই জন্য বর্তমান বাজার এবং সমাজের যে পরিস্থিতি, সেইটার উপরে ভিত্তি করে আমরা এখন নতুন একটা বিজনেসের আইডিয়া নিয়ে এসেছি। সেটা হলো বিভিন্ন দেশ থেকে যেই দেশে যেই প্রোডাক্ট কম দামে আমরা একদম লেটেস্ট মডার্ন প্রোডাক্ট আমরা পাচ্ছি, সেই প্রোডাক্টটা আমাদের ইন্ডিয়াতে ইম্পোর্ট করে সেগুলো লোকাল মার্কেটে রিটেল, হোলসেল, ই কমার্স তিন রকম প্ল্যাটফর্মেতে বিজনেস করে কিভাবে মোটা অঙ্কের টাকা কামানো যায় সেইটা। আজকে যখনই ইম্পোর্টের কথা বলতে যাই তখনই মানুষের কাছে একটা বিশাল ভয় সঞ্চার হয়, বিশেষ করে আমাদের বাঙালিরা। আপনারা দেখবেন আমরা অবাঙালিরা যারা অন্যান্য স্টেটে বসে আছে, আমাদের অন্যান্য যে বিগ সিটিজ গুলো রয়েছে, মুম্বাই, চেন্নাই, দিল্লি, গুজরাট, এই ধরনের সিটিজ গুলো, তারা বাইরে থেকে নানান রকমের নতুন নতুন প্রোডাক্টস
আমাদের ইম্পোর্ট করে দিচ্ছে, আমরা সাধারণ কনজিউমার সেগুলো কিনছি এবং বিভিন্ন রকম আমার বাঙালি দোকানদাররা বা বিভিন্ন রকম সাপ্লায়াররা সেই ইম্পোর্টারের কাছ থেকে মাল কিনে লোকাল মার্কেটে সাপ্লাই করছি। তাহলে মেন মুনাফা কিন্তু চলে যাচ্ছে অন্যান্য কোম্পানিরা যারা ইম্পোর্ট করছে। আর সেইখানে আমরা সাধারণ বাঙালিরা কিন্তু ভাবছি ইম্পোর্ট মানে একটা বিশাল বড় ব্যাপার, ইম্পোর্ট মানে অনেক লাইসেন্সিং, ইম্পোর্ট মানে অনেক হ্যাপা, অনেক ঝামেলা, অনেক টাকা। সেই টোটাল ইম্পোর্ট ব্যাপারটা যে কতটা সহজ করে দেওয়া যেতে পারে সেটাই হচ্ছে আমাদের কোম্পানির কাজ। আচ্ছা, সহজটা কিভাবে হবে? ধরুন একটা ইম্পোর্ট করা প্রোডাক্টের কথা বলতে হলে আজকে আপনারা একটা মুদিখানার দোকান করেছেন, একটা গার্মেন্টসের দোকান করেছেন, একটা কসমেটিক্স জুয়েলারি, এই ধরনের যে সমস্ত প্রোডাক্ট আমরা কলকাতায় যাচ্ছি, মুম্বাই, দিল্লি, বিভিন্ন জায়গায় অনলাইনেও আমরা কেনাকাটা করছি, কিনে দোকানে মালটা আনছি। এর মধ্যেও দেখবেন আমরা কিন্তু প্রতিনিয়তই ঠকছি। আমরা কখনো মাল কিনে ঠকছি, কখনো টাকা দিয়ে ঢুকছি, কখনো মাল গুনতি কম পাচ্ছি, কখনো প্রোডাক্ট খারাপ পাচ্ছি, কখনো খারাপ প্রোডাক্ট পাওয়ার পরেও আরো বিভিন্ন রকম টাকা রিলেটেড, পেমেন্ট রিলেটেড, মাল ডিসপ্যাচ করলো খারাপ মাল পাঠিয়েছে, ট্রান্সপোর্টে ভেঙে গেছে, এমন অনেক কিছু সমস্যা কিন্তু আমাদের লোকাল বাজারেও বিজনেস করতে গেলে হয়। তারপরেও দেখবেন এক স্টেট থেকে অন্য স্টেটে বিজনেস করা অনেকটা, এই অনেকটা ব্যবসাটা মানুষ কিন্তু অনেকেই করে না, জানে লোকাল জায়গা থেকে কিনবো, নিজের হাতে পয়সা দিলাম, মাল নিয়ে এলাম, লোকালে বিক্রি করলাম, ঝামেলা শেষ। মানুষ রিস্ক নিতে চায় না। আর সেই ক্ষেত্রে যদি বলি ইম্পোর্ট মানে অন্য কোনো দেশ, অন্য কোনো কোম্পানি, অন্য জায়গায় আমি টাকা পাঠাবো, যে কোম্পানিকে চোখেই দেখিনি, যে প্রোডাক্টকে আমি দেখিনি, সেখানে টাকা পাঠাবো, সেই মাল আসবে, ব্যবসা করবো, যেটা স্বপ্নেরও বাইরে। তো সেই বিষয়টা কি করে সহজ করে দেওয়া যায় সেটাই হচ্ছে আমাদের কোম্পানির কাজ। আমাদের কোম্পানি যে ধরনের সার্ভিসগুলো দেবে সেইগুলো আমি একের পর এক বলি। তবে এই ভিডিওতে বা এই যে আমাদের আজকের ভিডিওটাতে ইন্টারেস্টিং হয়তো অনেকের কাছে লাগবে না, অনেক কোনো প্রোডাক্ট ঢেলে ফেলে এরকম করে ছুড়ে দেখানো হবে না, 1 টাকার মাল 10 টাকা, 10 টাকার মাল 100 টাকা, এরকম কোনো প্রোডাক্ট নেই। আজকে এই ভিডিও তাদের জন্য যারা নিউ এন্টারপ্রেনিউর, নতুন কিছু করতে চাইছে, নতুন শিক্ষায় শিক্ষিত, একদম ইয়াং ছেলেমেয়েরা, কলেজ পড়ুয়ারা, যারা রিসেন্টলি কলেজ এডুকেশন শেষ করেছে, নিজে থেকে কিছু করতে চাইছে, এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে চাইছে, এবং এমন কিছু ব্যবসায়ী যাদের হাতে পয়সা আছে, যারা বড় বড় ব্যবসা করতে স্বপ্ন দেখছে, যাদের মধ্যে ব্যাকিং এর সাপোর্ট আছে, কিন্তু আইডিয়া নেই বাইরে থেকে মাল কিভাবে আনবো, আমার লাইসেন্স নেই, আমার কাছে এডুকেশন নেই, আমার কাছে অনেক ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম রয়েছে, আমি পারবো না, তাদেরকে আমরা সাপোর্ট করব। তাদেরকে আমরা এই ভিডিওটা দেখতে বলবো। এই ভিডিওটা দেখুন এবং এর সাথে আরো সিরিজের কিছু ভিডিও আসবে, বা আমারও যে চ্যানেল আছে সেগুলো আপনি সাবস্ক্রাইব করে দেখতে পারেন, যে প্রত্যেকটা দিন মানুষ কিভাবে নতুন নতুন জিনিস নিয়ে নতুন ওয়েতে এগিয়ে যাচ্ছে। এবার আমি একটার পর একটা আমাদের প্রোডাক্ট বা আমাদের কোম্পানি যে সার্ভিসগুলো দেবে সেইগুলো আপনাকে বলি। এখন যখনই আমি ভাবছি যে একটা কোনো প্রোডাক্ট ই কমার্স আমি বিক্রি করবো, সেটা এনিথিং, আমি একটা সামনে কিছু রয়েছে স্মার্ট ওয়াচ, এই স্মার্ট ওয়াচটা ইন্ডিয়াতে খুব একটা তৈরি হয়ই না। এখন দিল্লিতে কিছু ডুপ্লিকেট ম্যানুফ্যাকচারিং শুরু হয়েছে, বাট এটা কিন্তু আমাদের দেশের প্রোডাক্ট নয়। স্মার্ট ওয়াচ মেনলি চায়নার প্রোডাক্ট। এই স্মার্ট ওয়াচ আপনি চাইছেন যে আমি বিক্রি করব, কিছু হয়তো ব্লুটুথ, আমি বলছি ব্লুটুথ হেডফোন, ব্লুটুথ হেডসেট, এয়ারপড, ইয়ারবাডস, অনেক কিছু বেরিয়েছে, ছোট ছোট স্পিকার, বড় বড় স্পিকার, অনেক কিছু বেরিয়েছে। এইরকম 1000 রকম গ্যাজেটস, ছোট ছোট ক্যামেরা, বিভিন্ন জিনিস যেটা মোবাইল দোকানে আমরা কিচেন গ্যাজেট যত কিছু আছে। ধরুন আপনি চাইছেন যে এটা আমি কিনবো, এটা আপনি বিক্রিও ধরুন করেন মার্কেটে, কিন্তু অন্য লোকের কাছ থেকে কিনে বিক্রি করেন, আপনি এখন কিনবেন, তো আপনাকে কেনার আগে প্রথমেই আগে সার্চ করতে হবে যে ম্যানুফ্যাকচারার কি আছে। কারণ আমরা সবাই জানি, এই নলেজটা সবার মধ্যে রয়েছে, যদি কোনো কম দামের প্রোডাক্ট পেতে হয় আমাকে যেতে হবে ডাইরেক্ট ম্যানুফ্যাকচারের কাছে, কারণ যেখানে ফ্যাক্টরি আমি সেখান থেকে বেস্ট মাল, বেস্ট কোয়ালিটি এবং বেস্ট প্রাইসে পাবো। তার জন্যই কিন্তু আপনাকে সার্চ করতে শুরু করতে হবে ম্যানুফ্যাকচারার, সাপ্লায়ার। যখনই আপনি সাপ্লায়ার খুঁজছেন অন্য বিদেশে, তখনই চলে আসছে রিস্ক। এইবার ধরুন আপনি সাপ্লায়ার খুঁজেছেন, প্রোডাক্টও চয়েস হয়ে গেছে, আপনার প্রোডাক্টও চয়েস হয়ে গেছে, আপনি সাপ্লায়ারের সাথে দরদামও করে ফেলেছেন, কোটেশন নিয়ে ফেলেছেন, আপনাকে দিতে হবে অ্যাডভান্স টাকা। যখনই 30% অ্যাডভান্স টাকা চাইছে, তখনই কিন্তু আপনার টেনশন, চিন্তা শুরু। নানান জনের কাছ থেকে নানান রকম উপদেশ পেলেন, গার্জেন বললো খবরদার নয়, বাবা বলছে, মা বলছে, কাকা, মামা, দাদা, জ্যাঠা, তখন যুক্তি দেওয়ার জন্য, পিছনে টানার জন্য অনেক লোক আছে। খবরদার নয়, একদম নয়, এইসব ব্যবসা করা যাবে না, টাকা মার যাবে, চিট হয়ে যাবে, আপনি করলেন না ব্যবসা। এইভাবেই কিন্তু আমাদের বাঙালি ছেলেমেয়েরা অনেক পিছিয়ে আছে। সেই জন্য আমাদের কোম্পানি যে সার্ভিসটা দেবে সেটা হচ্ছে, আপনি ব্যবসা করতে চাইছেন, আপনি আমাদের কোম্পানিতে এলেন, আমি স্মার্ট ওয়াচ ইম্পোর্ট করতে চাইছি, আমি মোবাইল ইম্পোর্ট করতে চাইছি, আমি এই গ্যাজেটস গুলো ইম্পোর্ট করতে চাইছি, আমি জামা
ইম্পোর্টেড জুতো, ইম্পোর্টেড শার্ট, ইম্পোর্টেড মেয়েদের কসমেটিক্স, যে কোনো কিছু লিপস্টিক থেকে শুরু করে এনিথিং আমরা যা কিছু ডেলি ইউজ করি দোকানে দেখতে পাই, অনলাইনে কিনতে পাই, এই সমস্ত কিছু। তার মধ্যে অনেক কিছু রয়েছে, আমি সাবজেক্টগুলো বলে যাচ্ছি। আমরা যে ডেলি ইউজ করি তার মধ্যে কসমেটিক্স রয়েছে, মেয়েদের শরীরে যা কিছু কসমেটিক্স লাগে, সাবান, শ্যাম্পু, তেল থেকে শুরু করে সব কিছু, ওগুলো ইম্পোর্টেড হয়। তারপরে আমরা যে সমস্ত ডেলি যে ঘরে ইউজ করি ইলেকট্রনিক্স আইটেম, সেটা একটা সসপেন, যদি নর্মাল সসপেন থেকে শুরু করে খুন্তি, হাতা, কড়া, লেটেস্ট ইম্পোর্টেড কোয়ালিটি, নট অর্ডিনারি, ইম্পোর্টেড যেগুলো, এবং ইলেকট্রনিক্স যেগুলো, যে দেখবেন ইলেকট্রনিক্স কেটলি আছে, আপনার হট ওয়াটার গরম করার জন্য রয়েছে, আপনার গ্রাইন্ডার আছে, মিক্সার আছে, আপনার রাইস কুকার আছে, বিভিন্ন রকম মিক্সি মেশিন আছে, এরকম অনেক, আমি যদি বলতে যাই ইলেকট্রনিক্সের কয়েক হাজার বা কয়েক লক্ষ প্রোডাক্ট। এবং ঘরে সাজানোর জন্য অনেক কিছু, ওয়াল ডেকোরেশনের আইটেম হতে পারে, পেন্টিং হতে পারে, হ্যান্ড পেন্টিং হতে পারে, ছোট ছোট ফ্লাওয়ার ভেস হতে পারে, আর্টিফিশিয়াল ফুল হতে পারে, এবং ছোট ছোট টেবিল, চেয়ার, ডেকোরেশনের আইটেম। বাথরুমে যদি ফিটিংস এর যদি বলেন, বাথ ফিটিংস এর অনেক কিছু আইটেম রয়েছে। আপনি তারপরে বাচ্চাদের খেলনার কোনো আইটেম রয়েছে, ইম্পোর্টেড শুজ রয়েছে, মেয়েদের আন্ডারওয়্যার থেকে ছেলেদের আন্ডারওয়্যার সবকিছু রয়েছে, নাইটি, এবং অনেক কিছু নাইট ওয়্যার, অনেক কিছু আছে যেগুলো আমরা অন্যান্য কান্ট্রি থেকে দেখি ইম্পোর্টেড হয়। এরপরেও মোবাইল টেকনোলজি হোক, কম্পিউটার, ল্যাপটপ, কম্পিউটারের স্পেয়ার পার্টস, ল্যাপটপের স্পেয়ার পার্টস, আপনার মোবাইলের স্পেয়ার পার্টস, ব্লুটুথ, একটা মোবাইল দোকানে বা একটা স্মার্ট গ্যাজেটস এর দোকানে যা কিছু পাওয়া যায়, ক্যামেরা থেকে শুরু করে সবকিছু। এই যে ক্যামেরা রেকর্ডিং আমরা করছি, এর জন্য যে স্ট্যান্ড, এর জন্য যে মাইক, এই যে মাইক আছে, এই ধরনের মাইক, রেকর্ডিং এর বিভিন্ন রকম জিনিস, লাইট, বিভিন্ন আইটেম, সবকিছু। তারপরে ধরুন ই কমার্সের যে সমস্ত প্রোডাক্ট আমরা দেখতে পাই, স্মার্ট ওয়াচ বলুন, এই বিভিন্ন রকম গেজেটস বলুন, এই ঘরে ক্লিন করার মেশিন বলুন, এই দারুণ দারুণ জিনিস যেগুলো আমরা নতুন নতুন দেখতে পাই। আমি বলবো কতটুকু মুখ থেকে, আমি বলবো এটা খুবই সোজা, শুধুমাত্র অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো এগুলো খুলে ফেলুন, যা দেখতে পাচ্ছেন ওই সব প্রোডাক্টই কিন্তু আমরা আনিয়ে ব্যবসা করতে পারি। তো যাই হোক, আপনি যে কোনো একটা প্রোডাক্ট আমাকে বললেন যে আমি এটা নিয়ে ব্যবসা করতে চাই, আমি কি করব, আমাদের কোম্পানি চায়নাতেও আছে, আমাদের কোম্পানি মানে আমি তার এজেন্ট এখানে, সেই কোম্পানির কাজ হচ্ছে 17 বছর ধরে তারা পৃথিবীর বিভিন্ন কান্ট্রির লোক আসছে, তাদেরকে বলছে স্যার আমার এই প্রোডাক্টটা দরকার, আপনি আপনার কান্ট্রির বেস্ট যে সাপ্লায়ার আছে, বেস্ট যে ম্যানুফ্যাকচারার, তার ডিটেলস আমাকে দিন। সেখানে আমি ইন্ডিয়াতে বসে রয়েছে, আপনি এলেন, আপনি বললেন আমার এই প্রোডাক্ট দরকার, আমি আপনাকে ধরুন এই স্মার্ট ওয়াচ বললেন, আমি আপনাকে ডিটেলস দিলাম, এই কোম্পানিগুলো জেনুইন স্মার্ট ওয়াচ ম্যানুফ্যাকচারার, কন্ট্যাক্ট নিন, আপনি যদি পারেন আপনি নিজে কন্ট্যাক্ট করুন, দাম নিন, কোটেশন নিন। যদি বলেন না আমি কমিউনিকেশন পারছি না, ইংলিশ বলতে পারছি না, চাইনিজ বুঝতে পারছি না, কমিউনিকেশনের প্রবলেম হচ্ছে, আমরা আপনার জন্য কমিউনিকেট করব, কোম্পানিদের কাছ থেকে কোটেশন নেবো, তার কাছ থেকে পুরো ফটো, ভিডিও, তার স্পেসিফিকেশন সব নিলাম, যদি পসিবল হয় আমরা স্যাম্পেলও নিয়ে এলাম, স্যাম্পল আপনাকে দেখালাম, অ্যাপ্রুভ হয়ে গেল, আপনি তারপরে এবার টাকা দেওয়ার ব্যাপার। যখনই টাকা দেওয়ার ব্যাপার, সব থেকে বড় রিস্ক শুরু হচ্ছে ওইখান থেকে। আমাদের দায়িত্ব হচ্ছে আপনার প্রোডাক্ট চুজ করে দেওয়া থেকে, কোম্পানি চুজ করে দেওয়া থেকে, সেই টাকা ডেলিভারি তাদেরকে পেমেন্ট করা থেকে, সমস্ত কিছু। মানে ধরুন আপনি টাকা আমাকে পেমেন্ট করছেন, আমি কোম্পানিকে পেমেন্ট করব, তার মানে টাকার সাথে আপনার লেনদেন, আমার কোনো আদার্স কান্ট্রির কন্ট্যাক্ট আপনার সাথে হচ্ছে না। আপনি তার দামে দাম, সবকিছু তার দামে দাম হবে, সবকিছুই তার প্রোডাক্টই হবে, কিন্তু পেমেন্ট আপনি আমাকে করবেন, আমি পেমেন্ট তাকে ট্রান্সফার করব। যখন মালটা দেওয়ার ব্যাপার থাকবে, ধরুন 15 দিন মালটা রেডি হয়ে গেল, আপনি এটা 500 পিস অর্ডার দিয়েছেন, মালটা রেডি হয়ে গেল, শিপমেন্ট হবে, শিপমেন্ট করার সময় বিদেশি কোম্পানিকে বাকি টাকাটা ফুল পেমেন্ট দিতে হবে। এইখানে একটা বড় ব্যাপার যে পুরো টাকাটা দিয়ে দিলাম, মাল এলো কিনা, যদিও এলো, স্মার্ট ওয়াচ আমাকে যে কোয়ালিটির বলেছে সেই কোয়ালিটি দেবে কিনা, ব্যাটারি আমাকে বলেছে 1 সপ্তাহ ব্যাকআপ দেবে, 1 সপ্তাহ ব্যাকআপ থাকবে কিনা, 2 দিন পরে খারাপ হয়ে যাবে কিনা, আমি কাস্টমারকে ওয়ারেন্টি দেওয়ার পরে সব হয়তো কাস্টমার আমাকে 1 সপ্তাহ পরে ফেরত দিল, এই ধরনের ব্যাপার। তো এই সব কিছু জিনিস আমরা টেস্ট করব। আপনার যে প্রোডাক্টটা ওখানে অর্ডার দেওয়া হয়েছিল, ডেলিভারির আগে আমার বিদেশের কোম্পানি সে গিয়ে তার প্রোডাক্টের কোয়ালিটি চেক করবে, যে কোয়ালিটির জন্য আমি টাকা দিচ্ছি ওই প্রোডাক্টের কোয়ালিটিটা হয়েছে কিনা, সে টেস্ট করে অ্যাপ্রুভ করার পরে মালটা সেন্ড করবে, আপনার কাছ থেকে চাইবে বাকি 70% টাকা। আপনি যদি চান 70% টাকা দিতে পারেন, আপনি যদি না চান, আমরা সেই 70% টাকা পেমেন্ট করব আপনার জন্য। কলকাতা পোর্টে যখন মাল আসবে, পোর্ট থেকে আপনি মাল দেখে যে আপনার মাল এসছে, ওই টাকাটা আপনি পেমেন্ট করবেন, করার পরে আপনি মাল রিলিজ করবেন। তার মানে এক প্রকার ক্যাশ অন ডেলিভারি, যেটা ভারতের মার্কেটে কেউ করে না। আপনাকে ক্যাশ অন ডেলিভারিতে কেউ বিদেশ থেকে পণ্য এনে দেবে, আপনি ব্যবসা করবেন, সম্ভব না। আমরা এই সার্ভিসটা কিন্তু দিতে পারবো। তার মানে আপনার জিরো রিস্ক,
টাকা আপনি এখান থেকে দিলেন, মাল আমার কাছ থেকে বুঝে নিলেন আপনার ঘরে, আমি আপনাকে ডোর পর্যন্ত ডেলিভারি করিয়ে দিলাম, তার যা চার্জেস লাগবে ডেফিনেটলি আপনিই দেবেন। কিন্তু কাস্টম ক্লিয়ারেন্স, যেমন ধরুন ও আপনাকে মাল দিল, সঠিক মালই দিল, মালটা কাস্টমে এসে আটকে গেল, আপনার ডকুমেন্টেশনের প্রবলেম, এটা ওটা সেটা অনেক কিছু হতে পারে, কাগজপত্রের ভুলের জন্য মালটা এখানে বাজেয়াপ্ত হয়ে গেল, সিজ হয়ে গেল, সিল করে দিল, মাল আপনি পাবেন না। এই ধরনের অনেক মানুষ ভুল করার কারণে আজকে সবাই কিন্তু ইম্পোর্টের ব্যবসা থেকে দূরে। তা আমাদের সম্পূর্ণ দায়িত্ব আপনার মালটাকে আমরা কাস্টম থেকে ক্লিয়ারেন্স করে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছানো, এই পর্যন্ত। এবং শুধু তাই নয়, এই প্রোডাক্টটা আপনি যখন কাস্টমারকে বিক্রি করলেন, আপনাকে যেরকম ভাবে বলা হয়েছে, কাস্টমার এসে বললে হ্যাঁ মাল ঠিক আছে, যদি কাস্টমার বলে যে না দাদা মালটা আপনি বললেন এক সপ্তাহ ব্যাটারি ব্যাকআপ, প্রত্যেকটা মাল কিন্তু একদিন ব্যাটারি ব্যাকআপে যাচ্ছে না, তার মানে ওই বিদেশি কোম্পানি আপনাকে ঠকিয়েছে, আমার কোম্পানি ওখানে বসে আছে, ওর উপরে লিগ্যাল অ্যাকশন কিন্তু আমার কোম্পানি নেবে। আপনার যে ক্ষতি হয়েছে এই মালটা হয় ক্ষতিপূরণ দেবে, না হলে অন্য মাল তার পরিবর্তে পাঠানোর ব্যবস্থা করবে, সেই রকম লিগ্যাল অ্যাকশন নেওয়ার ক্ষমতাও কিন্তু বিদেশে আছে। সেই কারণে সেই কোম্পানির সাথে জুড়ে আজকে কিন্তু এই ভিডিওতে বসা। এই ধরনের সার্ভিস আমরা কিন্তু দিতে পারি, মানে প্রোডাক্ট আপনি এখানে কেনার পরে বিক্রি করার পরেও কোনো যদি সমস্যা হয় সেটা নিয়েও আমরা কিন্তু বিদেশে ফাইট করতে পারবো, যে সুযোগ সুবিধাগুলো কোনো কোম্পানি এখানে দেবে না। এটাই হচ্ছে ইম্পোর্ট আর এক্সপোর্টের সব থেকে সুবিধাজনক ব্যাপার, আমরা যেটা করে দিতে চলেছি। এইবার আমাদের কাছে আপনি কি কি জিনিসগুলো সুবিধা পেতে পারেন দু একটা আমি বলে দিই। এইটা যেমন হলো ক্যাশ অন ডেলিভারি, যদি আপনার ইম্পোর্ট বিজনেসে এক্সপিরিয়েন্স থাকে, যদি আপনি পুরানো ইম্পোর্টার, আপনি হয়তো আমার কাছ থেকে মাল নিতে চাইছেন, সেক্ষেত্রে আপনি আমার কাছে এলে 90 ডেজ পর্যন্ত ক্রেডিট পাবেন। মানে এই প্রোডাক্ট যদি আপনি 10 লাখ টাকার মাল আনিয়েছেন, আপনি 3 লাখ টাকা 30% দিয়েছেন, 7 লাখ টাকা বাকি আছে, 7 লাখ টাকার মাল আপনি নিলেন, আপনি 90 দিন পর্যন্ত ক্রেডিট পাবেন। তবে এই ক্রেডিটটা কিন্তু সবার জন্য নয়, খুব ভালো করে বোঝার আছে। যারা 2 বছরের বেশি ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্টে করছে, তাদের লাইসেন্স আছে, তাদের কোম্পানির ব্যাকগ্রাউন্ড ভালো, তাদের ব্যাংকিং ফাইন্যান্স সবকিছুই ভালো, সেটা হংকং এর একটা অথরিটি চেক করবে, হংকং এর পেপার পাঠানো হবে, তারা যদি ইয়েস বলে তবেই পাবেন, নইলে কিন্তু পাবেন না। বাট ক্যাশ অন ডেলিভারিটা কিন্তু সব কাস্টমার পেতে পারে। যারা ভাবছেন যে বর্তমান মার্কেটে প্রচুর কম্পিটিশন, নতুন কোনো প্রোডাক্ট নেই, সেই হিসাবেটা একই রকম ব্যবসা, হয় মুদিখানা, নইলে গার্মেন্টস, নইলে মেশিন, নইলে রেস্টুরেন্ট, এর থেকে বাইরে কি দুটো হার্ডওয়্যারের দোকান, এর থেকে বাইরে আর ব্যবসা পাচ্ছে না, তারা আসুন নতুন কিছু করার জন্য। প্রত্যেক দিন গোটা পৃথিবী জুড়ে নতুন নতুন জিনিস উৎপাদন হচ্ছে, সেই নতুন উৎপাদিত জিনিস, নতুন টেকনোলজি, নতুন কোন জিনিস দেশের মধ্যে আনুন, তবেই হবে ব্যবসা, তবেই লোক আপনার কাছ থেকে চাইবেন, তবেই 2 টাকার মালটা 20 টাকা আপনি বিক্রি করতে পারবেন। আপনাদেরকে বলে রাখি, এমন কিছু কোম্পানি আছে, তাইওয়ানের কিছু প্রোডাক্ট ঘরের সামান্য ঘরে ইউজ করার প্রোডাক্ট, $27, আজকে $27 যদি আমি ক্যালকুলেশন করি বেশি 27, সেটা 85 টাকা করে যদি ডলার হিসেবে ধরি, 2295 টাকা, 2295 টাকার প্রোডাক্ট তাইওয়ান থেকে কিনে নিয়ে এসে আমাদের ইন্ডিয়াতে, ইন্ডিয়ান কোম্পানি আজকে অ্যামাজনে বুক বাজে বিক্রি করছে 17,998 টাকা, আজকের রেট 17,998 টাকা, একমাত্র 22,295 টাকা মাল কিনে এখানে বিক্রি করছে অনলাইনে। ওই কোম্পানি, সেই একই তাইওয়ান কোম্পানি, আর একটা ডিফারেন্ট মডেল, $43.5, 43.5 × 85, 3697 টাকা বা 3700 টাকার একটা মাল, সেটা অনলাইনে আমাদের অ্যামাজনে পোস্ট করে বিক্রি করছে 34,499 টাকা। ভাবতে পারেন প্রফিটেবিলিটিটা কত। আমি ধরছি ইম্পোর্ট কস্ট 1.5 গুণ, মানে যদি 100 টাকা কোনো আপনার প্রোডাক্ট হয়, সব থেকে বেশি আপনার ঘরে গিয়ে মালটা পৌঁছাবে 150 টাকা। তো আমি যদি এই হিসাবে করি ইন্টু 150%, মানে 5,546 টাকার এই প্রোডাক্ট আপনি ওই ব্যক্তি বিক্রি করছে 34,499 টাকা, হচ্ছে আমাদের বিক্রি প্রায় 600% লাভ, অনেক ইম্পোর্টে। তবে এটা সব প্রোডাক্টে হবে না। কেন এই সম্ভবটা হয়েছে? ওই প্রোডাক্টটা তাইওয়ানের প্রোডাক্ট, এটা যদি চাইনিজ প্রোডাক্ট হতো তাহলে কিন্তু হয়তো দেখা যেত অনেক ইম্পোর্টার ইম্পোর্ট করছে, মার্কেট নষ্ট করে দিচ্ছে। এটা এমন এক ইউনিক একটা প্রোডাক্ট, একটাই মাত্র ইন্ডিয়ান সেই প্রোডাক্টটাকে চুজ করে নিয়ে এসে লোকাল মার্কেটে মার্কেটিং করছে। তো এই অনলাইন যখন আপনি হোলসেল করতে চাইছেন, ই কমার্সে ব্যবসা করতে চাইছেন, প্রোডাক্ট চুজ করা এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার। আপনার যদি প্রোডাক্ট সিলেকশনটা পারফেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু দেখবেন একটা প্রোডাক্ট কম বেশি 2 লাখ 3 লাখ পর্যন্ত বিক্রি হতে পারে। একটা সিম্পল জিনিস আমি দেখাচ্ছি, এই যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা কিন্তু আমার নিজের প্রোডাক্ট, আমি এটা অ্যামাজন থেকে কিনেছি। কার জন্য? আমার এই যে ল্যাপটপটা আছে, এই ম্যাকবুক আছে, এই ম্যাকবুকটা রাখার জন্য আমি এটা কিনেছি। 299 টাকার প্রোডাক্ট, প্রায় কম বেশি 2 লাখ রিভিউজ আছে। 2 লাখ রিভিউজ মানে বুঝতে পারছেন কত পার্সেন্ট লোক রিভিউজ দেয়? 10 গুণ, 10 জন যদি একটা প্রোডাক্ট কেনে, একজন রিভিউজ দেয়। এই প্রোডাক্টের উপরে 2 লাখ রিভিউজ আছে।
কম বেশি আমি ধরবো 20 লাখ ব্যাগ বিক্রি হয়েছে। 20 লাখ ব্যাগের উপরে যদি সে 50 টাকা করে লাভ করে, ভাবতে পারছেন একটা প্রোডাক্ট, একটা কালার, একটাই ডিজাইন, কম বেশি 20 লাখ পিস সে বিক্রি করে বসে আছে। 50 টাকা করে লাভ থাকে, এটা চায়নার প্রোডাক্ট। ইভেন এটা কোন কোম্পানি থেকে প্রোডাকশন হয়ে আসছে সেটাও আমরা খোঁজ নিয়েছি। এইরকম প্রচুর প্রোডাক্ট রয়েছে। আমি কিছু স্যাম্পল দেখাই আজকে। স্যাম্পলটা দেখলে আপনাদের একটা ধারণা হবে। এই যে 7 স্ট্র্যাপ আছে এবং খুবই হাই কোয়ালিটি স্মার্ট। এইটা চায়নাতে 29 RMB দাম বাই ওয়ান, চায়নার টাকাতে 29 টাকা। যদি আমরা ইন্ডিয়ান টাকা 12 টাকা করে ধরি, 12 গুণিত 29 মানে 348 টাকা দাম এটা চায়নাতে। এটা ভেবে দেখুন তো, এটা 348 টাকা চায়নাতে কিনে এখানে কত টাকা বিক্রি হবে? এখানে এইগুলো 900 টাকা, 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা বিক্রি হচ্ছে, কোনো লিমিট নেই। এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্ট চায়নাতে দাম হচ্ছে আপনার 22 RMB বা 22 ইউয়ান। এটাও খুব সুন্দর একটা প্রোডাক্ট। এগুলো ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো। আমি যদি 22 ইউয়ান দাম ধরি, 22 গুণিত 12, 264 টাকা। এই স্মার্ট ওয়াচটা চায়নাতে 264 টাকা মাত্র দাম। এই 264 টাকা এনে লোক এগুলো 600 টাকা বিক্রি করছে। আপনি যদি আরো ওর উপরে 140% চার্জ করে এখন ছোট আইটেম ইনটু 140%, মানে 370 টাকার মতো কেনা পড়বে, 600 টাকা বিক্রি, ডবল ডবল লাভ। এরকম আরো কিছু কিছু আছে, 200 টাকা, 250 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকা। আমার কাছে এখানে সব থেকে ভালো কোয়ালিটি যেটা রয়েছে ওটার দাম 900 টাকা, যেটা মার্কেটে 3 থেকে 3,500 টাকা বিক্রি। এখানে অনেক রকমের ওয়াচ আছে, অনেক কোয়ালিটির আছে। এর মধ্যে যেটা সব থেকে বেস্ট সেটার দাম হচ্ছে 900 টাকার মতো। সেই কোয়ালিটিও যদি দেখেন একদম মাখনের মতো, আইফোনে যেরকম চলে মাখনের মতো কোয়ালিটি। তো সেই মাল আপনি সব থেকে বেস্ট 1000 টাকার মধ্যে পেয়ে যাবেন, যেগুলো 3-4 হাজার টাকা বিক্রি। এটা তো হলো স্মার্ট ওয়াচ। এখন বর্তমানে বাজারেতে আমি আরো একটা প্রোডাক্ট আপনাকে দেখাস। এই ধরনের যে আমি কিছু স্যাম্পল এনেছিলাম, জাস্ট আমাদের ভিউয়ারদের জন্য এটা একটা সুবিধাজনক হলো। এগুলো হচ্ছে ইম্পোর্টেড কিছু শুজ, বাচ্চাদের জুতো। এই যে ইম্পোর্টেড শুজ, এর যে বিল্ট ইন কোয়ালিটি, যেটা ভাবতেও পারা যাবে না এত ভালো কোয়ালিটি। এগুলো কিন্তু নর্মাল আমাদের কিন্তু কলকাতা বা আশেপাশে মার্কেটে পাওয়া যাবে না। এটাকে ফিল করতে হবে, হাত দিয়ে না দেখতে বুঝতে পারা যাবে না যেটা কোয়ালিটি কি রয়েছে। এত সুন্দর লাইটিং বুট, এগুলো এখন অনেক লাইট আছে হয়তো বুঝতে পারা যাবে না এটা অন্ধকারে এত সুন্দর, বাচ্চারা এত বেশি পছন্দ করবে। এর বিল্ট ইন কোয়ালিটি অনেক 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 ভালো। এই বুটগুলো 30 থেকে 35 RMB এর মতো করে দাম। 30 থেকে 35 RMB মানে আমি 35 RMB যদি ধরি 12 টাকা করে, 420 টাকা। এইগুলো কিন্তু নর্মাল মার্কেটে পাওয়া যায় না, এটা ইম্পোর্টেড শুজ। এগুলো দেখলে 1500 টাকা, 2000 টাকা করে অনলাইনে বিক্রি হয়। 1499 টাকা কমে বিক্রি নেই এই মালগুলো। আমি যদি কস্টিং যদি 600 টাকা, 550 টাকা যদি আনতে পারি, এগুলো যদি অনলাইনে বিক্রি করতে পারি, হাজার হাজার পিস বিক্রি। এই যে এইগুলো সেম, এগুলো বাচ্চাদের জন্য খুবই ইন্টারেস্টিং। লাইটটা জ্বলছে হয়তো, এই যে লাইটটা জ্বলছে, এগুলো বাচ্চারা খুব বেশি পছন্দ করে। এগুলো বিল্ট ইন কোয়ালিটি খুব ভালো, খুবই সুন্দর। এইগুলো ওইরকম দাম 350 টাকা, 300 টাকা, 400 টাকা। যেগুলো এখানে বিক্রি করলে এগুলো ইম্পোর্টেড শুজ, এর আলাদা একটা মার্কেট রয়েছে। আপনি কলকাতার মার্কেটে যত ছোট ছোট ভেন্ডর রয়েছে রাস্তার ধারে ঢেলে বিক্রি করছে, তাদেরকেও যদি সাপ্লাই করেন, তারা আপনার বিক্রি করে মাথা খারাপ করে ফেলবে। এবং যদি ই কমার্সের 3-4 সাইট ধরে ফেলেন, অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো, 3 জায়গাতে যদি বিক্রি করেন, এইগুলো দারুণ দারুণ। এর যদি বড়দের আমি জুতো দেখায়, এমন কোনো ছেলে নেই, এমন কোনো মেয়ে নেই যদি ইম্পোর্টেড শুজ দেখায় তার পছন্দ হবে। যেগুলো মার্কেটে 600 টাকা দাম, 650 টাকা দাম, 900 টাকা দাম, সেগুলো মার্কেটে 3000-4000 টাকা করে বিক্রি হচ্ছে। এই ধরনের প্রোডাক্ট চয়েস করাটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে, আমরা ভাবি এখানে নেই প্রোডাক্ট, কম্পিটিশন এই সেই। অ্যাকচুয়ালি মার্কেটে সব আছে, চিটার আছে, বাটপার আছে, কম্পিটিশন আছে, ভয় আছে, মন্দা আছে, সব আছে। কিন্তু তারপরেও কিন্তু কিছু কিছু লোক কোটি কোটি টাকা কামাচ্ছে। তারা কামাচ্ছে কি করে? থিঙ্কিংটা রাখতে হবে ডিফারেন্ট, এক্সট্রা অর্ডিনারি, প্রোডাক্টটা এক্সট্রা অর্ডিনারি হতে হবে। 50টা জুতোর দোকান আছে, ইম্পোর্টেড কারোর কাছে মাল নেই, তা আপনি করুন ইম্পোর্টেড মাল আর দাম দিন লোকাল দামে। মানে একটা ভালো জুতো এমনি কিনতে গেলে 700-800 টাকা দাম একটা বাচ্চাদের, তা আপনি 600 টাকা কিনে নিয়ে এসে 850-900 টাকা বিক্রি করুন না, 300 টাকা করে লাভ করুন। আপনি বাড়িতে বসে বসে ফেসবুকে একটা পেজ খুলুন, পেজ খুলে ইউটিউবে একটা পেজ খুলুন, রোজ রাত্রিরে দুটো তিনটে করে মডেল এইভাবে কাস্টমারকে দেখান, এই ওই এত দাম। দেখবেন ওই থেকে আপনার যা বিক্রি হচ্ছে ওই ব্লগিং থেকে বা ওই লাইভ থেকে, আপনি সেটা কল্পনাও করতে পারবেন না। এইগুলো হচ্ছে মডার্ন ওয়েতে বিজনেস করার কথা। এর জন্য দোকান ভাড়া করতে হবে না, দোকান কিনতে হবে না, লাইট ডেকোরেশন 5 লাখ টাকা খরচা করে ডেকোরেশন করলেন, বিভিন্ন রকম কাজ করালেন, লাইট করালেন, 2-4টে শ্রমিক রাখলেন, কিচ্ছু দরকার নেই।
মাল ইম্পোর্ট করুন, ঘরে গোডাউনে রাখুন, ঘরে বসে বসে লাইভ করুন, একটা ল্যাপটপ নিয়ে ই কমার্সে আপলোড করে দিন, তারপরে দেখবেন 4টে 5টা 10টা মেয়ে রাখতে হচ্ছে শুধু প্যাকিং করে মাল পাঠানোর জন্য। যে কোনো প্রোডাক্ট আর অলরেডি কাস্টমার আছে ই-কমার্স ওয়েবসাইট, ই-কমার্সে আমাকে বলতে হবে না, তারা নিজেরাই জানে কি হয়। এরপরেও আরো কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো আমি বলি, যেমন আমার হাতের সামনে মাউস আছে, এই মাউসটা আমি অনলাইন থেকে কিনেছি, অ্যামাজন থেকে। মাউসটা একদম স্লিম, পাতলা, অত্যাধিক সুন্দর দেখতে, আমার খুব পছন্দ হয়েছিল, যেটা আমার এই ম্যাকের সাথে যায়, দেখতেও খুব ভালো লাগে, কারণ ব্যাগটা পাতলা, ওর মধ্যে ঢোকাবো। মালটা আমি খুঁজছি, লোকাল মার্কেটে পাইনি, আমি সার্চ করলাম অনলাইনে, দেখলাম অ্যামাজনে খুব ভালো রেটিং আছে, কিনলাম। আমি যখন চায়নাতে গেছি, চায়নাতে খুঁজতে খুঁজতে দেখলাম কিছু কোম্পানি আছে এই ধরনের স্পেশাল মাউস বানায়, মাউস কিবোর্ড। যত রকম গেমিং পাগল ছেলেমেয়েরা আছে, লাইটিং দেখতে গর্জিয়াস, মানে সেসব মাউস দেখলে মানুষের মাথা খারাপ হয়ে যাবে, সেসব কিবোর্ড দেখলে মাথা খারাপ হবে, এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি, এক্সট্রা অর্ডিনারি দেখতে, খুব কম দাম। এরকম যদি পার্টিকুলার কোনো ছেলে বা মেয়ে যদি শুধু মাউস আর কিবোর্ড যদি অনলাইনে বিক্রি করে, গোটা ভারতবর্ষ তার কাছে কাস্টমার হয়ে যাবে, গোটা ভারতবর্ষ মাল দিয়ে পারবে না, এত পার ডে 20-50টার উপরে বিক্রি আছে এই মাউস আর কিবোর্ড, এত রেগুলার সেল আইটেম আছে। এরকম আমি যদি আইটেম বলতে চাই, আমার ভিডিও হয়তো শেষই করা যাবে না। আমি 2-4টে কিছু আইটেম দেখাই। আমি কিছু বেল্ট স্যাম্পল এনেছি, ইম্পোর্টেড বেল্ট কিছু আছে, এখানটাতে বড় বড় ব্র্যান্ডের নাম দেওয়া আছে, এই ব্র্যান্ডগুলো দেখাচ্ছি না। এই ধরনের যে কোয়ালিটি, এই ধরনের যে কোয়ালিটি আছে, এই কোয়ালিটিগুলো ইম্পোর্টেড কোয়ালিটি, এই কোয়ালিটির মাল লোকালিতে পাওয়া যায় না। এই বেল্টগুলো 600-700 টাকা করে যদি কাউকে বলে, হেসে গেলে নিয়ে নেবে, 4 বছর 5 বছর পর্যন্ত লাস্টিং করবে, একদম সব হাত দিয়ে দেখো, ব্যাপক। এর বিভিন্ন রকম বড় বড় ব্র্যান্ডেরও পাওয়া যায়, এই রকম বড় বড় ব্র্যান্ডের কপিও আছে, সেই জন্য আমি দেখাচ্ছি না, অনেক বড় বড় ব্র্যান্ডের কপিও আছে। তো এই ধরনের ইম্পোর্টেড যে বেল্ট আছে, এই বেল্টগুলো 500 টাকাতেও যদি কাউকে বলি, চোখ বন্ধ করে নিয়ে নেবে। এটা কেনা হচ্ছে 13 RMB, 13 RMB মানে বুঝতে পারছেন, আমি 13 RMB করে কিনেছি, ইন্টু 12 টাকা, 156 টাকা। এই ইম্পোর্টেড বেল্ট যেগুলো 5 বছর, এবং এর যে সামনের যে এগুলো আছে, মানে কালার গুলো আছে, নষ্ট হওয়ার নয়, এতটা দারুণ কোয়ালিটি রয়েছে, 156 টাকা করে কেনা। নিয়ে এসে আপনি লোকাল মার্কেটে কলকাতায় চারদিকে দোকানদারকে দিন না, হ্যাবক কিছু চান, 10-20 রকম 30 রকম শুধু বেল্ট, আর কিচ্ছু না। ই কমার্স সাইট গুলো আপলোড করলেন, আর লোকালিতে হোলসেল দিয়ে দিলেন, আপনার ব্যবসা। এই যে বলে না, নেই প্রোডাক্ট, নেই প্রোডাক্ট, লক্ষ লক্ষ আছে, কিন্তু পার্টিকুলার কোনো প্রোডাক্টের উপর ফোকাস করতে হবে। বেল্ট আর লেদার পার্টস দুটো আপনি রাখুন, দুটো বিক্রি করুন, দেখবেন আপনার মার্কেট এত বড় হয়ে গেছে, আর এত বড় এরিয়া নিয়ে ব্যবসা করতে পারছেন, ভাবতে পারবেন না। এরপরে হেলথ প্রোডাক্ট কিছু আছে, যেমন আমরা দেখি না বডি ম্যাসেজ করছে, এটা করছে বডি ম্যাসেজ চেয়ার। এই বডি ম্যাসেজ চেয়ারের কথা ছোট্ট একটা বলি, জানি না হয়তো অনেক বড় বড় কোম্পানিগুলো কেউ যদি ভিডিও দেখে আমাকে হয়তো খিস্তিও দেবে, তার কারণ হচ্ছে কিছু কিছু জিনিস না বলাও ভালো। যে চেয়ার, ম্যাসেজ চেয়ার গুলো মার্কেটে বিক্রি হচ্ছে, দেখবেন হয়তো 2 দিন পরে আমি ম্যাসেজ চেয়ার বিক্রি করছি, আপনারই চ্যানেল হয়তো অ্যাড দিচ্ছি, 65,000 টাকা, 70,000 টাকা, 75,000 টাকা করে দাম। সেই সব ম্যাসেজ চেয়ার গুলো 18,000-20,000 টাকা করে পাওয়া যায়, মাত্র 18-20,000 টাকা করে স্টার্টিং। আরো ভালো ভালো রেঞ্জ আছে, 38,000 টাকা, 40,000 টাকা, বেস্ট যদি কোয়ালিটি হয়, যেগুলো 1.5 লাখ টাকা করে বিক্রি হয়, সেগুলো দেখা যায় 48,000 টাকা, 45,000 টাকা দাম। সেরা মাল। ইন্ডিয়ান প্রচুর কোম্পানি আছে যারা নিজস্ব ব্র্যান্ডিং করে এইখানে আনছে। একটাই প্রোডাক্ট দিন, একটা কন্টেনারে 72 পিস আসবে। যদি আপনি 40 ফিট হাই কিউ নেন, 72 পিস আসবে। 72 পিস যদি আপনি চেয়ার নিয়ে ব্লগিং করেন, ইউটিউবার ডাকেন, ফেসবুকে আপনি লাইভ দেন, কোনো বড় ব্লগারকে দিয়ে ব্লগিং করেন, হোলসেল মার্কেটে দেন, ই কমার্স সাইটে আপলোড করেন, 72টা মাল বিক্রি করতে কতটা সময় লাগবে? একটা মালেতে আপনার 30,000-40,000 টাকা করে লাভ পাবেন। এইরকম ধরনের ব্যবসা। হেলথ প্রোডাক্ট আরো রয়েছে, ছোট ছোট ম্যাসেজ রয়েছে, ব্যাক পেন, বডি পেন, বিভিন্ন রকম কিছু। এই যে ট্রেডমিল, আমরা ছুটি দেখবেন 15-20,000 টাকার কিছু ভালো প্রোডাক্ট নেই, ওখানে 6,000 টাকা করেও পাওয়া যায় চায়নাতে। সেই সব কন্ট্যাক্ট আমাদের কাছে আছে, কোথাও যেতে হবে না। এখানে বসবেন, আপনাকে আমি কন্ট্যাক্ট দেবো, ফ্যাক্টরি ভিডিও কল করে দেখাবে প্রোডাকশন হচ্ছে, সেখান থেকে সবকিছু হবে, স্যাম্পল আপনি দেখবেন, বুঝবেন, আপনি নিজে অর্ডার দেবেন। এই মালগুলো ই কমার্সে। এবার যদি বলে কি ই কমার্সে জানি না, ই কমার্সের এ থেকে জেড সবটাই শিখিয়ে দেবো আমি। কিভাবে আপনি নিজের ব্র্যান্ড তৈরি করবেন, ব্র্যান্ডটাকে কিভাবে রেজিস্টার করবেন গভর্নমেন্টের কাছে, ওই ব্র্যান্ড রেজিস্টার হয়ে গেলে সেটা আবার ই কমার্সে কিভাবে আপলোড হবে, আপনি কিভাবে সেলস চালু করবেন, সবকিছু গাইড আমরা করবো। যেমন আমি একটা স্যাম্পল এখানে প্রোডাক্ট দেখা, এই প্রোডাক্টটা মার্কেটে অলরেডি অ্যামাজনে বিক্রি হচ্ছে। আমাকে বলার দরকার নেই, সার্চ করবেন, সার্চ করলে এই ব্র্যান্ডটা, এই মডেলটা অ্যামাজনে বিক্রি হচ্ছে। ওখানে এই প্রোডাক্টটার দাম হচ্ছে আপনার 70 RMB বা তার থেকেও কম। যদি 12 টাকা করে ধরি, 840 টাকা। অনলাইনে দেখুন তো 1900 টাকা, 1999 হলে 2499 টাকা বিক্রি হচ্ছে।
বুঝতে পারছেন? এটা একটা গলা মেসেজ করার একটা মেসেজ এনেছে, খুব দারুণ মেসেজ করে। এই ধরনের প্রোডাক্ট যদি আপনি 8-10 রকম নেন, নিয়ে যদি শুধু হেলথ প্রোডাক্ট আপনি বিক্রি করেন, প্রমোট করেন মার্কেটে, আপনার টাকা খাওয়ার লোক থাকবে না। এরপরে এখন গরমকালে চলছে মিস্ট ফ্যান। এই যে দেখবেন এখন বাংলাদেশে অনেকে আছে ইউটিউবার, ব্লগার, ফেসবুক, চারদিকে দেখবেন ওই যে ফ্যান, তার সামনে ফগিং হচ্ছে। অ্যাকচুয়ালি আমি ওটা ইম্পোর্ট করতে চেয়েছিলাম, আমি যখন চায়না ছিলাম কোম্পানির সাথে আমি অর্ডার করতে চেয়েছিলাম, দেখলাম যে আমার মালটা আসতে গেলে মোটামুটি 45 থেকে 50 দিন লাগবে। তখন কিন্তু গরমের প্রকোপটা কিনে নেবে ম্যাক্সিমাম লোক, কিন্তু এই গরমের সিজনে মার্কেটিং করে নেবে, তাহলে আমি একটা বছর পিছিয়ে যাবো, আমার মালগুলো বিক্রি হবে না, স্টকটা পড়ে থাকবে। আমি সেই জন্য প্ল্যান করলাম কি এইটা আমি নেক্সট ইয়ারে মার্কেটিং করবো। হয়তো আপনার চ্যানেলে দেখবেন, এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন যে আমি ওই ফ্যান কিন্তু লোকালে হোলসেল করছি। এবার দেখবেন এখন নতুন নতুন এই ধরনের ফ্যান বাচ্চাদের জন্য প্রচুর বিক্রি হচ্ছে। এই ধরনের বড় বড় ফ্যাক্টরি আমাদের জানা আছে, যে সমস্ত ফ্যাক্টরি থেকে এই ধরনের ব্যাটারি অপারেটেড বিভিন্ন মাল্টি মানে হ্যান্ডি ফ্যান, হ্যাঁ এই ধরনের ফ্যান, এই ধরনের ফ্যানগুলো লোকাল মার্কেটে সেরকম ভাবে কেউ বিক্রি করে না, কারণ এটা হচ্ছে অনেক হাই কোয়ালিটি। এই যে ফ্যানটা বলছি, এই ফ্যানটা মানে মানুষের দম বন্ধ করে দেবে, এত জোর হাওয়ায়। আমি জাস্ট অন করে দেখাই, বুঝতে পারছেন? দম বন্ধ হয়ে যাবে। যদি এইদিকে আমার ক্যামেরাটা ঘোরান, এই ছোট্ট একটা ফ্যান কতটা পাওয়ারফুল, মানে একদম এদিকে মাথার চুল 2-3 হাওয়া দেওয়ার মধ্যে ক্ষমতা রাখে, মানে একদম দম বন্ধ হয়ে যাবে, এতটা পাওয়ারফুল। জেট প্লেন যেরকম হয় তার মতো টেকনোলজি তৈরি করা হয়েছে, সব থেকে মিনিমামেতেই যথেষ্ট একজনের জন্য। গাছের দিকে দিলেই বুঝতে পারা যাবে যে এটা কতটা পাওয়ারফুল। এই ধরনের জিনিস, এই ধরনের গ্যাজেট, এরকম অন্তত 1000-এর বেশি পাখা আছে মার্কেটে, 1000-এর বেশি ডিজাইন আছে। আপনি যদি চান নেক্সট সিজনে বা এইরকম ধরনের লেটেস্ট গ্যাজেটস অনেক কিছু আছে। আপনি মিক্সার, গ্রাইন্ডার, রাইস কুকার, তারপরে ছোট ছোট ইলেকট্রনিক্স আইটেম যেগুলো বাড়িতে আমরা ইউজ করি, ইন্ডাকশন কুকার, নিজস্ব ব্র্যান্ডিং করে কিছু কিছু মাল আপনি ইম্পোর্ট করান, লোকাল মার্কেটে সাপ্লাই দিন, অনলাইনে সাপ্লাই দিন, দেখবেন আপনার মার্কেট অনেক বড় হয়ে গেছে। তো আমি যদি প্রোডাক্ট কথা বলতে যাই, প্রোডাক্ট বলে শেষ করতে পারবো না। এগুলো কিছু কিছু স্যাম্পল আমার কাছে থাকলো। এই ধরনের যে কোনো জিনিস যদি কারোর মনে থাকে যে আমি কোনো ব্যবসা করব, ইম্পোর্টেড আইটেম নিয়ে লোকালিতে ই কমার্সে এবং হোলসেল আইটেম ব্যবসা করব, আমার সাথে যোগাযোগ করুন, আমি সব রকম ভাবে সহযোগিতা করব। এবং এখানে সব থেকে বড় কথা, আপনি রিস্ক থাকবেন, আপনার কোনো রিস্ক নেই, পুরো রিস্কটাই আমাদের কোম্পানি, সম্পূর্ণ দায়িত্ব আপনার উপরে থাকবে। সম্পূর্ণ দায়িত্ব, কারণ টাকা এখান থেকে দেবেন, মাল এখান থেকে বুঝে যাবেন, মানে আপনার কাছ থেকে মোটামুটি মাল। এইবার হ্যাঁ, সব থেকে বড় কথা, উনি কি তাহলে আমাদের জন্য কি হেল্প করতে চাইছেন? হেল্প করবো, কিন্তু আমার এটা বিজনেস, এতে আমার একটা ন্যূনতম কমিশন, ন্যূনতম। আপনি ডবল লাভ করছেন, আমাকে হয়তো দেবেন 5 টাকা লাভ, এইরকম। আপনি 100 টাকা কিনে 200 টাকা বিক্রি করছেন, আমাকে 5 টাকা দেবেন। আমার একটা ন্যূনতম কমিশন থাকবে, যার কমিশনের এগেইনস্টে আমি টোটাল কাজটা, আপনার মাল চেকিং করা, ওখানে শিপিং এজেন্ট খোঁজা, মালটা শিপে লোড করা, মালটা শিপ থেকে কলকাতায় যখন আসবে কাস্টম ক্লিয়ারেন্সে যোগাযোগ করে আপনার মালটাকে ছাড়িয়ে আপনাকে গোডাউন পর্যন্ত পৌঁছে দেওয়া, সব দায়িত্ব আমাদের। আপনার কোনো হেডেক নেই, কোনো হেডেক নেই। এগ্রিমেন্ট আপনি আমার সাথে করছেন, বিদেশ থেকে মাল নিয়ে আপনি ব্যবসা করে মোটা মুনাফা অর্জন করছেন। আমার কি, আমার আপনার মতো 10 জনকে নিয়ে কাজ, আমি 10 জন 20 জনের মাল আনছি, আমার সেই অল্পেতেই আমি খুশি, আমার অল্পেতেই যথেষ্ট, কারণ তখন কোয়ান্টিটিটা অনেক বাল্ক কোয়ান্টিটি হবে। এই তো দুটো 5টা পিস তো নয়, মিনিমাম 20 ফিট কন্টেনার, কি 2-3টে কাস্টমারকে 20 ফিট কন্টেনার আমি একসাথে প্যাচ আপ করে দিয়ে একটা কন্টেনার নিয়ে এলাম, 2-3টে কাস্টমারের মাল নিয়ে এলাম। কারো হয়তো পাখা থাকতে পারে, কারো জুতো থাকতে পারে, কারো গার্মেন্টস থাকতে পারে, কারো খেলনা থাকতে পারে, বা কারো হোম ডেকোরেশন আইটেম থাকতে পারে। ইভেন আজকালকার মহিলারা দেখবেন ফেসবুকে শুধু নাইটি শাড়ি আর কিচ্ছু নেই। এইসব প্রোডাক্ট থেকে বেরিয়ে আসুন। প্রোডাক্ট লক্ষ লক্ষ রয়েছে, এত প্রোডাক্ট রয়েছে কল্পনা করা যাবে না। আপনি শুধু বাড়িতে বসে ব্লগিং করে, বাড়িতে বসে লাইভে ভিডিও করে, ফেসবুকে কোথাও যেতে হবে না, ই কমার্সও যেতে হবে না। এত সুন্দর সুন্দর কাপ প্লেটের সেট রয়েছে, ডিনার সেট রয়েছে, এত সুন্দর সুন্দর ক্রকারিজ আইটেম রয়েছে, যেগুলো মানুষ কখনো এর আগে দেখেও নি। মানে একদম মনোপলি ক্রিয়েট করে, একদম মনোপলি মার্কেট করতে হবে। যেমন সুন্দর, কারণ হচ্ছে এই ধরনের প্রোডাক্টগুলো মেইনলি ইউরোপের মার্কেটে বিক্রি হয়, ইটালি, ইউরোপ, ইউকে। কারণ হচ্ছে এগুলো একটু মানুষ প্রিমিয়াম কোয়ালিটির জিনিস নিয়ে বিদেশে আছে। একটা জিনিস জানেন, ইন্ডিয়ান মার্কেটটা হচ্ছে সবাই সস্তার মাল কি আছে, মানে এটা খুব ভালো প্রোডাক্ট, এটার দাম 10 টাকা। ইন্ডিয়ান কাস্টমারদের টেন্ডেন্সি অনেকের এরকম হয়ে গেছে, দাদা এটা 5 টাকায় কি করে দেয় যে কাল ছিঁড়ে গেলেও চলবে, 5 টাকায় চায়। কিন্তু না, ওরা 5 টাকায় মালটাকে 15 টাকা বিক্রি করার ধান্দা। আপনাকে 5 টাকার মাল না, আপনি 10 টাকার মালটাই কিনুন, আপনি 15 টাকা বিক্রি করুন।
ওই 5 টাকার মাল থেকে আপনি 10 গুণ ভালো মাল লোকাল মার্কেটে ওই দামেই দিন। বিদেশের বাজারে ওটাই হয়, বিদেশি লোকেরা ভালো প্রোডাক্ট কেনে, ভালো প্রোডাক্ট বিক্রি করে। ইন্ডিয়াতে মার্কেটে প্রাইস না পাওয়ার জন্য, হ্যাঁ সস্তার কাস্টমার আছে, ইন্ডিয়ার জনসংখ্যা অনেক, সবাই সস্তার বিক্রি করছে, সবাই সস্তার কিনছে, তার মানে কি ভালো প্রোডাক্ট কেউ ভালো প্রোডাক্ট অবশ্যই অবশ্যই আছে। আমি হচ্ছি 100 জন মানুষের মধ্যে 90 জন কমা দামি সস্তা প্রোডাক্ট কিনবে, 10 জন ভালো। আরে কমা দামি সস্তা প্রোডাক্ট বিক্রি করার জন্য কোটি লোক বসে আছে, ওই 10% লোককে অ্যাটেন্ড করার লোক নেই। ওই 10% লোককে অ্যাটেন্ড করার জন্য আপনি হন না, তাতেও দেখবেন 10-20 কোটি কাস্টমার হয়ে গেছে। তা আপনি সেই ভালো প্রোডাক্টটা চুজ করুন।